আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশে এবং দেশের বাইরে বসে আমার আলোচনা শুনছেন তাদের প্রতি শুভকামনা এবং সুন্দর জীবনের কামনা করেই আজকের আলোচনা শুরু করছি। আজকের এই আলোচনা পৃথিবীর ইতিহাসে সেই বরকতময় কুদরতের সৃষ্টি যে পিতা ছাড়া পুত্রের জন্ম, হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় নিয়ে। সেই দিনটি কত নিষ্ঠুর ছিল একটু যদি আপনারা ভেবে দেখেন, যে একজন সতী সাধী মানে নারী যার এখনো বিবাহই হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভ থেকে সন্তানের জন্ম দিচ্ছেন। আজকের এই পৃথিবীতে যদি এই ধরনের কোনো একটা ঘটনা ঘটে তাহলে সভ্য সমাজের প্রভাবটা কি পড়ে? ঠিক তখনও যা ঘটেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কুদরতি ভাবে গর্ভে সন্তান দান করলেন। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পূর্বের আলোচনায় আছে, আমি একটু সংক্ষেপে করব বিদায় মানে ভাবতেছি যে কিছু অংশ বাদ রেখে একটা জায়গা থেকে শুরু করতে। সংক্ষেপে শুধু এইটুকু দেখেন যে এখনো মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহই হয় নাই, অথচ তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। তখন তার কাছে মনে হচ্ছিল যে হে আল্লাহ, কোন বিপদ আমাকে আপনি দিলেন? আমার এখনো বিবাহ হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কোনো জিনাকারিনী ব্যভিচারিণীও না, আমি কোনো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত নই, কিন্তু এই সমাজ তো আমাকে মানে ভুল বুঝবে, এই সমাজে আমি কি করে মুখ দেখাবো? যদি এমন হইতো যে আল্লাহ এখানেই আমি মোটামুটি আমার জীবন শেষ হয়ে যাইতো, আমার সজা থেকে আমার এই মুখ আমার না দেখানো লাগতো, কত না ভালো হইতো। এইভাবে আফসোস করতে করতে উনি সন্তানকে কোলে করে ওনার স্বগোত্রের দিকে যখন আসলেন, ইতিমধ্যে মানে এই ঘটনা জানাজানি হইয়া এলাকার সমস্ত লোকজন এসে চতুর্দিক থেকে মানে ঘিরে ধরে মোটামুটি যে কথাগুলো বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়ে বলতেছেন যে হে মরিয়ম, তোমাকে সন্তান তো আমি আমার কুদরতি ভাবে দিছি, তোমার তো কোনো চিন্তার কোনো কারণ নাই। এই সমাজের কে কি ভাবলো না ভাবলো সেটার জন্য তো আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তুমি কোনো চিন্তা করো না, বরং তোমার সন্তানকে নিয়ে তুমি আস্তে আস্তে মানুষের দিকে এগোয় তোমার স্বগোত্রের মানে মধ্যে ঢুকে যাও, তুমি কোনো চিন্তা করো না, সেই সমাজ তোমাকে বয়কট করবে, সেজন্য আমি আল্লাহই তোমার মানে সব বন্দোবস্ত করে রেখেছি। বরং উনি সন্তানকে নিয়ে আসে একটা ক্লান্ত অবস্থায় একটা খেজুর গাছের মানে গোড়ায় যখন বসিয়ে এই নাবালক বাচ্চাকে কোলে করে নিয়ে মানে হয়তো দুধ দিবেন বা কি করবেন না করবেন, একা একা ছোট মানুষ, উনি অস্থিরপনা হয়ে মানে ওই জমিনে মানে পা ঠুকরে মানে ভাবতেছেন যে আল্লাহ আমি এখন কি করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন মা মরিয়ম আলাইহিস সালামকে বললেন, হে মরিয়ম, তুমি যে গাছের গোড়ায় বসে আছো ওই গাছে দেখো কত সুন্দর খেজুর পেকে আছে, তুমি ওর কাঁদি ধরে ঝাঁকি দাও, দেখবা যে পাকা পাকা খেজুর তোমার মানে হাতের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তুমি নিজে সেই খেজুর খাও, আর তোমার পায়ের নিচে দেখো কত সুন্দর একটা কুদরতের ঝর্ণা আমি তৈরি করে দিয়েছি, ওখান থেকে তুমি পানি পান করো। তো আসি এবার সূরা মরিয়মের 26 থেকে 36 নম্বর আয়াতের মধ্যে চেষ্টা করবো আজকের আলোচনাটুকু রাখতে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন। আল্লাহ বলতেছেন যে ফাকুলি ওয়াশরাবি ফাকরি আইনা, হে মরিয়ম, তুমি ওই গাছ থেকে খেজুর মানে পেড়ে পেড়ে খাও, তোমার পায়ের নিচে যে ঝর্ণার প্রবাহ করেছি ওই ঝর্ণা থেকে তৃপ্তি সহকারে পানি পান করো। ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি হাদা, আর যত মানুষ তোমার আশেপাশে এসে ঘোরাফেরা করে যত কথাই বলতে থাক না কেন,
তুমি তাদের কথার দিকে ওভাবে দৃষ্টি না দিয়ে বরং তুমি তাদেরকে এই কথা বলে দাও, ফাকুলি, তুমি তাদেরকে বলে দাও, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নীরব থাকার জন্য মান্যত করেছি। নীরব রোজা মানে এটা এমন এক রোজা যে রোজা থেকে যেমন কিছু খাওয়া যায় না, আর এই নীরবতার রোজা হলো রোজা থেকে কোনো কথা বলতে পারবো না। তুমি এই কথা বলে দাও, ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কারোর সঙ্গে কোনো ধরনের কোনো কথা বলতে পারবো না। আমার জীবনে কি ঘটে গেছে, কি হয়েছে না হয়েছে এই বিষয়ে আমি কোনো কিছু মনে বলতে পারবো না। আমি নীরব থাকার জন্য মান্যত করেছি, আল্লাহর নামে রোজা রাখার অবস্থায় আছি, অতএব আমি কারোর সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবোই না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, মা মরিয়ম আলাইহিস সালাম যখন এই অবস্থায় তার সন্তানকে কোলে করে তার কওমের কাছে আসলো, ক্বালু, তার কওমের লোকেরা বলল, ইয়া মারিয়াম, হে মরিয়ম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি তো জঘন্য ধরনের একটা অঘটন ঘটায় তাই মানে এখানে এসেছো। ইয়া উখতা হারুন, হে হারুন ভগ্নী, মা কানা আবু কিমরা সাউইউ, তুমি এমন জঘন্য ঘটনা ঘটাইছো অথচ তোমার বাপ তো খারাপ মানুষ ছিলেন না। ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও কোনো ব্যভিচারিণী ছিল না, কোনো সীমা লঙ্ঘনকারী অপরাধী ছিলেন না, কিন্তু তুমি এই জঘন্য অঘটন কেমনে ঘটাইলে? তোমার বিবাহ হয় নাই, শাদী হয় নাই, কোনো কিছু না, তোমার মানে গর্ভের থেকে সন্তান একটা কোলে নিয়ে একদম মানে স্বজাতির মধ্যে চলে আসছো ডাং ডাং করে, এটা কেমন ধরনের কথা? নাউযুবিল্লাহ। এই অবস্থায় দেখেন এত বিব্রতকর পরিস্থিতিতে উনি তো মানে বলছে যে আমি রোজা রাখছি, আমি কারোর সঙ্গে কথাই বলতে পারবো না। অতএব উনি ইশারায় বলতেছেন যে তোমরা যদি যা কিছু জানতে চাও, যা প্রশ্ন করো, এই সন্তান মানে দেখায় বলতেছে যে এর কাছে তোমরা প্রশ্ন করো, এর কাছ থেকে তোমরা সবকিছু জানার চেষ্টা করো। মা মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন যে ফাআশারাত ইলাই, সেই সন্তানের দিকে ইঙ্গিত করে মানে দেখায় দিলেন যে এর সঙ্গে তোমরা কথা বলো। ক্বালু, তারা সবাই সমস্বরে বলল, কাইফা নুকাল্লিমু, আমরা কিভাবে কথা বলতে পারি, মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে সন্তান সবে মাত্র মানে তোমার কোলের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, এই সবে মাত্র ভূমিষ্ঠ হওয়া এরকম একটা নাবালক সন্তানের সঙ্গে আমরা কি করে কথা বলতে পারি? তুমি আর তামাশার জায়গা পাও না, একইভাবে ভৎসনা দিচ্ছে। কি কুদরতের কারিশমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন ওই কোলের শিশু যখন দেখলেন যে তার মা কৈফিয়ত দেওয়ার মতো অবস্থায় নাই, আর উত্তর দেওয়ার জন্য সে কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে, মানে এই সমস্ত মায়ের পক্ষ থেকে প্রশ্নের যে উত্তর এই কোলের শিশু কিভাবে দিচ্ছে, কোন ভাষায় দিচ্ছে, অথচ ইতিপূর্বেই তো ওই স্বজাতির লোকেরা বলতেছিল যে কোলের এই নাবালক শিশুর সঙ্গে আমরা কিভাবে কথা বলতে পারি। হযরত জাকারিয়া, হযরত ঈসা আলাইহিস সালাম ওই মায়ের কোলের ভিতরের থেকে তার কুদরতের মুখ দিয়ে বলে উঠলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবীও আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যখন যেখানেই থাকি না কেন আমাকে সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ বরকতময় করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত মা দুমতু হাইয়া, আমি আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যতক্ষণ জীবিত থাকবো সেই সময় পর্যন্ত আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি যেন নামাজ পড়ি এবং যাকাত আদায় করি। অবাররাম বিওয়ালিদাতি, এবং আমাকে আমার মায়ের প্রতি অনুগত থাকার জন্য নির্দেশ করা হয়েছে। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আমাকে কোনোভাবেই অবাধ্যচারী হিসাবে তৈরি করা হয় নাই। সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু, আমার উপর শান্তি, চির শান্তি
ইয়াউমা বুলিতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি মারা যাব, ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, মানে যেদিন মরার পরে জীবিত হয়ে আবার পুনরুত্থান ঘটবে সেই দিন পর্যন্ত আমার প্রতি সালাম বর্ষণ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যালিকা ঈসা ইবনু মারইয়াম, এটা যা কিছু বলা হচ্ছে, হে জগতের মানুষ, তোমরা জেনে খুশি হবে যে এটা বলা হচ্ছে সেই বরকতময় কুদরতি শিশু ঈসা ইবনে মরিয়াম, মরিয়ামের পুত্র ঈসার সম্পর্কিত মানে ঘটনা। কাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করছে এত সময় ধরে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহর জন্য এটা কোনোভাবেই মানানসই নয় যে তিনি কোনো সন্তান ধারণ করবেন। সুবহানাহু, তিনি পুত পবিত্র। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি যখন যা কিছু করার ইচ্ছা পোষণ করেন, শুধু মুখে যদি বলেন যে কুন, বাস সাথে সাথে তাই মানে হয়ে যেতে বাধ্য এবং হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয়ই আল্লাহ আমার এবং তোমাদের প্রতিপালক। ফা'বুদু, অতএব তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ সুস্থ সুন্দর এবং সহজ সরল সঠিক পথ। আল্লাহু আকবার। যাই হোক, কোরআনে তো মানে এইভাবে বলা হয়েছে, কিন্তু এইখানে একটা মজার চিকিৎসা আছে, মজার একটা সমাধান আছে। পৃথিবীতে যেই সন্তানগুলো জন্মের পরে মনে করেন যে কথা বলতে পারে না, মানসিকভাবে প্রতিবন্ধী হয়, আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কুদরতি ভাবে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সে যদি কোনো মৃত মানুষকে মানে বলতো যে কুম বিইজনিল্লাহ, সাথে সাথে হাজার বছর লক্ষ বছর আগে মানে মরে যাওয়া মানুষও জীবন্ত হয়ে কবর থেকে মানে তার সামনে দাঁড়াইয়া সালাম জানাতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ, এই কথা বলে তাকে সালাম দিতেন। পৃথিবীর যত প্রকার অন্ধ মানুষের মতো আপনি মানে শরীরে এরকম হাতটা মানে মাথায় বুলাই দিলে সাথে সাথে অন্ধ ভালো হয়ে যাইতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মানে পৃথিবীতে এমন কোন রোগ ছিল না, এমন কোন সমস্যা ছিল না যে হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আসলে তিনি শুধু একটা স্পর্শ করে দিলে, মুখে কিছু বলে দিলে সাথে সাথেই তা হয়ে যাইতো। এটা কেন হইতো? তাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এত কুদরতের, এত বরকতের মানে লীলাভূমি সবকিছু দিয়ে পূর্ণ করে, যে লাস্টে বলা হয়েছে যে আল্লাহ যখন যা কিছু মানে ঈসা আলাইহিস সালামের বরকত রক্ষা করার জন্য, তার মোটামুটি কুদরতের মানে নিদর্শন বজায় রাখার জন্য যখনই যেটা ইচ্ছা করাতেন, ঈসা আলাইহিস সালাম খালি মুখ দিয়ে চাইলে মোটামুটি বললে সাথে সাথে তা হয়ে যাইতো, কোনো দেরি হইতো না। তো এইখানে যে মানে কথাটা আমি বলতে চাচ্ছি, এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া যে শিশুগুলো ছোট থেকে মানে একটা বয়স পর্যন্ত, মনে করেন একদম ছোট থেকে মিনিমাম 11, 10, 11, 12 এরকম বয়স হওয়া সময়ের মধ্যে যদি দেখা যায় যে সে মানসিক প্রতিবন্ধী, মানসিকভাবে বিকারগ্রস্ত, মানে সেটা অঙ্গহানি হোক, তারপরে মনে করেন যে মানে ব্রেনগত হোক, বাক প্রতিবন্ধী হোক, মানে এই জাতীয় যত ধরনের যত ট্রাবলই থাকুক না কেন, আজকের এই আলোচনার ভিতরে এত সুন্দর একটা আমল আছে, এত সুন্দর কিছু তাৎপর্য আছে যে সেই ব্যবস্থাটা যদি কাউকে দেওয়া হয়, হযরত ঈসা আলাইহিস সালামের সেই কুদরতের কারিশমেটিক মানে ভাবে সেই বরকত রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতে পারে না সে কথা বলবে, যার ব্রেন একদম মানে মানসিকভাবে বিকারগ্রস্ত, আলহামদুলিল্লাহ সে পৃথিবীর শ্রেষ্ঠ মানে মেধাবী হবে। সে যত ধরনের যত ট্রাবল পূর্ণই থাক না কেন, কোরআনের এই ব্যবস্থায় আল্লাহর এই কুদরতি দুনিয়ায় 100% সে সুস্থ সুন্দর মানে জীবনের অধিকারী হবে, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। কোরআনের বলা প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মানে বিষয়বস্তু
আসলে আমরা কোরআন পড়ি না, বুঝি না, যার কারণে আমরা সবকিছু জানতে বুঝতে অক্ষম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলছেন তার বলা প্রত্যেকটা কথা যে কত পার্সেন্ট অথেন্টিক, কত সুস্থ, সুন্দর, বাস্তবসম্মত, তা শুধুমাত্র এই কোরআন দিয়ে প্রমাণ করা সম্ভব। অতএব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই পৃথিবীর কোনো ডাক্তার যদি আপনার এই ধরনের বিকারগ্রস্ত কোনো সন্তানের কোনো চিকিৎসা দিতে ব্যর্থ হয়, হওয়াটাই মানে হতেই পারে সেটা, কারণ মানুষের কতটুকু ক্ষমতা, মানুষের হাতে তো কোনো ক্ষমতা নাই। মানুষের একটু কয়েকটা বই পড়া, কিছু জ্ঞান গরিমা, এটা দিয়েই তো চলে। কিন্তু কোরআনটা স্বয়ং আল্লাহর বাণী, এই কোরআন থেকে জানিয়ে শুনিয়ে বুঝে যে এই ব্যবস্থাগুলো দেওয়া হবে, বিশ্বাস করেন আল্লাহর নিজের ওয়াদা রক্ষা করার প্রয়োজনে, কোরআনের অথেন্টিকিটি মানে রক্ষা করার প্রয়োজনে, বিশেষ করে যে আশা উদ্দেশ্যে যে কুদরতি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানে পিতা ছাড়া শুধুমাত্র মানে মায়ের গর্ভ থেকে জন্ম দিয়েছেন, এত কুদরত যেখানে সন্নিবেশিত, সেখানে যে কত সুন্দর মানে ব্যাপার স্যাপার আছে, এটা তো আপনাদেরকে আসলে বলি আমি বোঝাতে পারবো না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে দোয়া করি যে হে আল্লাহ, তুমি যাদেরকে সন্তান দিছো, কত আদরের জিনিস, তাদেরকে কোনো ধরনের কোনো মানসিক প্রতিবন্ধী, তারপরে পঙ্গু করে, বিকারগ্রস্ত করে, এরকম সন্তান নিয়ে মাতা পিতার কত কষ্ট। অতএব রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আপনার কোরআন থেকে সূরা মরিয়মের 26 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত যে শিশুর কথা আপনি বলেছেন, হে আল্লাহ, কত কুদরত দিয়ে তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, কত বরকত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন রব্বুল আলামিন, কত কিরামতি দিয়ে তাকে দুনিয়ায় আপনি পাঠিয়েছিলেন, কত মুজিজা তাকে দিয়েছিলেন রব্বুল আলামিন। আমাদের সন্তান সন্ততিদের মধ্যে যারা এই ধরনের নানান ধরনের সমস্যা ভুগি, আল্লাহ, আমরা বয়স্ক মানুষ যারা অন্ধত্বে ভুগি, শারীরিক মানসিক কত ধরনের রোগ ব্যাধি নিয়ে আমরা পৃথিবীতে কত কষ্টে থাকি, মাবুদ, এই কোরআনের এই সমস্ত আমলের বরকতে রব্বুল আলামিন আপনি আমাদের এই দুনিয়ার জীবনটাকে সুস্থ সুন্দরভাবে তৈরি করে দেন। হে আল্লাহ, জীবনের সমস্ত অক্ষমতা থেকে আমাদেরকে সক্ষমতা দান করে দেন। হে আল্লাহ, সমস্ত শারীরিক মানসিক যত রোগ ব্যাধি বিপদ আপদে আমরা ভুগে কষ্ট পাই, রব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালামের বরকতে, হযরত ঈসা আলাইহিস সালামের কুদরতের ওসিলায় রব্বুল আলামিন আমাদের এই কোরআনের আমলের দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দিন। হে আল্লাহ, আপনার যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, তাদের বরকতে আমাদের এই দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। হে আল্লাহ, আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলে আমাদের এই দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন যুগে যুগে যত সাহাবীরা এসেছেন, তাদের উদ্দেশ্যে আশারে মুবাশশারা, আসহাবে কাহাফ, আসহাবে বদর, হে আল্লাহ, জাকিরিন, শাকিরিন, সিদ্দিকিন, সালিহিন, আপনার এই সমস্ত বান্দা বান্দীদের ওসিলায় আল্লাহ আমাদের আজকের এই দোয়াটুকু এবং কোরআনের এই আলোচনাটুকু আপনার শাহী দরবারে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।